ল্যাংড়া খোঁড়া ভ্যাট আইনের কারণে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার সিপিডির ডায়ালগে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এই সময় সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। নাইম কামালের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে কর্পোরেট কর এবং ভ্যাটে সংস্কার এনবিআর এর জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গি শীর্ষক ডায়ালগের আয়োজন করে সিপিডি। এতে অংশ নেন ব্যবসায়ী এবং খাত সংশ্লিষ্ট অনেকেই। 3টা দেশ মাত্র আছে যারা কিনা মাত্র একটা স্ট্যান্ডার্ড ভ্যাট রেট প্র্যাকটিস করে। প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের বিরোধিতার কারণেই কার্যকর আইন করতে পারেনি সরকার। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে লেস দ্যান 1%। সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডার উপর 7.5% চাই না, আপনি 15% দেন, পরবর্তীতে আপনি ক্রেডিট নেন, আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম। কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই। আমাদের বিজনেস কমিউনিটি, যেটা আমাদের এক ভাই বলল, যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে। আদারওয়াইজ 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে হলো 2019 সালে। 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোড়া আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই। এ সময় জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে জানিয়ে কর আদায়ের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন ডক্টর আব্দুর রহমান খান। রাষ্ট্র পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের দরকার, আমরা যে পরিমাণ ঋণ করছি, আমাদের নেক্সট জেনারেশনের উপর যেভাবে আমরা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি, যদি আমরা এনাফ রেভিনিউ অর্জন করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও ক্রমান্বয়ে কমছে, যেটা খুবই অ্যালার্মিং। আলোচনায় অংশ নিয়ে এলডিসি উত্তরণে রাজস্ব বোর্ডের করণীয় বিষয়ে কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক। কর ন্যায্যতার দৃষ্টিতে কর্পোরেট করের কাঠামো কেমন হওয়া দরকার সেটি নিয়ে যেমন আলোচনা করেছি, এবং কর ন্যায্যতার দৃষ্টিতে মূল্য সংযোজন করের বিষয়টি কিভাবে দেখা উচিত, কারণ মূল্য সংযোজন করকে আপনারা সকলে জানেন এটা একটা রিগ্রেসিভ ট্যাক্স, সুতরাং এটাকে আমরা কিভাবে দেখব সেই বিষয়টিও আমরা এখানে নিয়ে এসেছি। এবং নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।